গিয়েছেন, মাশআআল্লাহ হারামের নিকটে গিয়েছেন, নবীজি সেখানে বসে দোয়া করছেন উম্মতের জন্য, অথবা চোখের পানি ফেলে উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। নবী চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, কান্না করে রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঢেউ উঠছে, হে আমার হাবিব তুমি যা চাও আমি তোমার সমস্ত উম্মতকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। নবী হেসে দিয়েছেন, মিষ্টি এনেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত আজকে রাত তারিখ থেকে এই পর্যন্ত আপনার চেহারার মধ্যে হাসি দেখে নাই, আজকে এখন আপনার চেহারার মধ্যে হাসি দিয়েছেন আপনি, কেন আপনারা একটু জানান ইয়া রাসূলুল্লাহ কি সুসংবাদ আছে? আমরা জানো আজকে আমার উম্মতকে আল্লাহ সমস্ত উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী চেহারার মধ্যে হাসি দিয়েছেন। আর কি করছে শয়তান, পাহাড়ের মধ্যে যে কি করছে ভাষা হাসি দেখাচ্ছে, মাটি ছিটতেছে, হাসছে, হাওয়া বাতাস করছে, উম্মতকে ক্ষমা করেছে, তার ভালো লাগছে? ইমানদারকে ক্ষমা করেছে, গুনাহকে ক্ষমা করেছে, ভালো লাগছে? বলে না, আমার গলার লোক নিয়ে গেছে, ওর কষ্ট হচ্ছে, তাই হাসছে, আমার নবীকে বলছে দেখাটা করে ইবলিস কি করতেছে, বলে আমার নবীকে আরো হেসে দিয়েছেন, দাঁত বেড়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। যে ইবলিস ওখানে মাথা হাসছে, মাটি নিয়ে মাথার মধ্যে এরকম করে হাসছে, হাই উতাস করতেছে, ইবলিসের খারাপ লাগছে। সেই নবী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কি কষ্ট করছে, নবীজি চোখের পানি সব সহায় আমাদের জন্য, উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য চোখের পানিতে উম্মতের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের মতন সেই কত রকমের কথা এখন চলতেছে আমাদের জন্য। যাই হোক, কোরবানির মোবারক মাস, এটা আমরা আগামীকাল যাদের ঘরে কোরবানি তারা কোরবানি করবেন, কোরবানির বহু ফজিলত, কোরবানি মা বাবার ফজিলত সেই একটা হাসি আসছে। যেমন নবী বলছে যে কোরবানির রক্ত, হে ফাতিমা দেখো যাও কোরবানির জন্য পাশে, দেখো কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই কোরবানির দাতার গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুতরাং যা কোরবানি সেই সামনে থাকা উচিত। মেয়েরা পর্দার ভিতরে থাকে, মেয়েরা বাড়িতে হলে মেয়েরা দূরে থাকবে, পর্দার সে দেখবে কোরবানি যার নামে কোরবানি হচ্ছে, আর পুরুষেরা তো সামনেই থাকে। দেখা নিষেধ নয়, মেয়েদেরকে দেখা নিষেধ না করে পুরুষের সামনে তারা আসবে না, পর্দার সামনে থাকবে, তারাও দেখতে পাবে যে কোরবানি আমার নামে পশু কোরবানি হচ্ছে, এখন তারাও ওখানে দাঁড়ায় বিসমিল্লাহ আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার ঘোষণা করে। প্রত্যেকেই যারা কোরবানি দেবে যাবে জবাই করছে উনিও আল্লাহু আকবার বলবে, আর সবাই যারা দেখবে শুনবে সবাই আল্লাহু আকবার বলবে। সুবহানাল্লাহ। এই উহিল্লাহ, উহিল্লাহ মানে উচ্চস্বরে আল্লাহু তাকবীর দেওয়া, কোরবানির সময় উচ্চস্বরে তাকবীর দেওয়া, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। সবাই আল্লাহু আকবার। সুতরাং এই কোরবানির পশু সুন্দর করে যারা আছে মানে পরিষ্কার করে গোসল করায়, সুন্দর করে সাজায়, এটা যেহেতু গত জমায় বলছিলাম এটা হলো শাআইরুল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। এই পশু যেটা কোরবানি করে কেনা হয়, এটা অন্য পশুর সাথে কোনো সাদৃশ্য নেই, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেনা হয়, আর এটা আল্লাহর নিদর্শন, বাইতুল্লাহকে নিদর্শন বলা হয়েছে, মাকাম ইব্রাহিমকে নিদর্শন বলা হয়েছে, সাফা মারওয়াকে নিদর্শন বলা হয়েছে, কোরবানির পশুকে নিদর্শন বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন যাকে দেখে আল্লাহর নাম স্মরণ হয়। সুবহানাল্লাহ। এই কোরবানির পশুকে দেখলে যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য এই পশুকে আল্লাহ এই বান্দা কোরবানি করে আল্লাহর সন্তুষ্ট লাভ করে। সুবহানাল্লাহ। সুতরাং এই উদ্দেশ্য এটা হওয়া দরকার যে আমাদের নিয়তের মধ্যে যেন কোনো অন্য কিছু না থাকে, একমাত্র কুলুসিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির পশুকে কোরবানি করতে হবে। সুতরাং যারা আপনার এলাকায় আর আমাদের এখানে কোরবানি মাদ্রাসার পক্ষ থেকে এই এলাকায় আমাদের ছাত্ররা যায়, যেভাবে যেখানে আপনার মোটামুটি লিস্ট করছি তাদেরকে ভাগ করে দেওয়ার জন্য, আপনারাও আপনার জায়গায় আপনার বাড়িতে যাদের নাম কোরবানি করেন আগের থেকে আজকে না করে আমাদের লিস্টটা সুন্দর করে করবেন, লিস্টটা করে রাখলে সুন্দর লাগে। এবং কোরবানির পশু যে অস্ত্র নিয়ে যাবে বাড়িতে থাকলে সুন্দর করে ধান দেবেন, কেন ধান দিয়ে কোরবানি করা হলে সুন্নাত। ধান দিয়ে পশু জবাই করার আগে একটু ধান দিয়ে পশুর জন্তু জবাই করাই আমাদের নবীর সুন্নাত। সুতরাং এটা সুন্দর করে ধান দিয়ে বাঁধা যে
সেটাও রেডি রাখবেন, মানুষের রেডি রাখবেন। এবং কোরবানির পশুর গোশত বন্টনের ব্যাপারে আমি গতকাল বলছিলাম, হ্যাঁ, বিভিন্ন তফসিরে এবং ফতোয়া কিতাবে আসছে, হ্যাঁ, তফসির ইবনে কাসিরে আসছে, তফসিরে যেটা হাদিসের আরাবিয়ান কান্ট্রি এবং অনারাবিয়ান অল বিশ্বের যে সমস্ত তফসির সমাদিত তফসিরে আহকামুল কোরআন এবং মুদাসসাস দিয়েছেন সমস্ত আরব এবং আজম, এবং তফসির ইবনে কাসির তো মক্কা মুআজ্জামায় ইমাম সাহেবরা তফসির পড়লে দেখলে ওই ইবনে কাসির তফসির করে মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখলাম ওখানে যত মজলিস হয় তফসিরে সব ওই ইবনে কাসির হাতে নিয়ে আলেমরা তফসির করেছে। তো সেই ইবনে কাসিরের 3 ভাগের কথা সুন্দর করে বলা হয়েছে। সুবহানাল্লাহ, এরা তো আমার কাছে আছে, আমাদের কাছে তফসির আছে, তো সেখানেও বলা হয়েছে 3 ভাগ। অথচ যে সমস্ত আলেমরা বলে 3 ভাগ করার কোনো সুযোগ নেই, কি পড়ে পড়ে না, কি এরা না পড়ে আনে কি আল্লাহই জানে। এরা বড় বড় ডাক্তারের নিয়ে বড় বড় কিছু দিয়ে গেছে, আমার ওটা দরকার নাই। যেটা কিতাবে আসছে, ফতোয়া কিতাবে এবং তাফসীরের কিতাবে আসছে, সুতরাং আমাদের উচিত সেই তদনুসারে আমল করা। হ্যাঁ, সুতরাং এই কোরবানির পশু আপনাদের চামড়া, এটা যারা আমাদের মাদ্রাসা লিল্লাহ বলি যারা চামড়া দিয়ে থাকেন তারা বসাই দেবেন, ধ্যান ভালো আমরা দিয়ে দেবো। যদি মনে করেন আমাদের পক্ষ থেকে নাও যায় কোনো অসুবিধা নেই, আপনার এলাকা থেকে ধ্যান দিয়ে পৌঁছাই দেবেন, কারণ এটা তো গরিবের হক। মাদ্রাসা লিল্লাহ বলি আসেন যে আমরা নিতে পারতেছি, তাদেরকে আমরা বিভিন্ন রকমের খাওয়াই এবং বিভিন্ন রকমের সহযোগিতা আমরা করি, বিধায় আমরা মাদ্রাসা লিল্লাহ বলি এই কোরবানি চামড়ার জন্য আপনাদেরকে বলে থাকি। আর এলাকার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব থাকে বা প্রতিবেশী তাদেরকেও দিতে পারে চামড়া। আমাদের এই বিশেষ করে গোনাকারকাটি বাবুলপুর আইতলা মাদারবাড়ি আগরবাড়ি বিভিন্ন এলাকা থেকে আমাদের এখানে কুল্লা এদের চামড়া আসে। আপনারা গরু অথবা ছাগল এর চামড়া আপনারা পৌঁছাই দেবেন, যে যাতে আমরা আপনাদের যদি মনে করেন যে কোনো চামড়ায় যদি কোনো কিছু টাকাও যদি আপনারা চান তো আমরা দিয়ে দেবো, যে একটা চামড়া দিলাম এখানে স্লিপ দিয়ে আমরা তাকে সেই টাকাটাও আমাদের পৌঁছাই দেবো। সুতরাং আপনারা প্রস্তুত থাকবেন কোরবানির জন্য, নাম লিখে সুন্দর করে কোরবানি কোথায় করবেন সে দেখা